সুন্দরবনের মধু জিআই ট্যাগ পাওয়ার পর এবছর প্রথম মধু সংগ্রহের কাজ দক্ষিণ চব্বিশ পরগনা বন বিভাগে গতকাল থেকে শুরু হয়েছে। আমাদের রায়দিঘি রেঞ্জের কুলতলি বিট থেকে প্রথম যে বৈধ অনুমতিপত্র বিএলসি সেটা দেওয়া হয়েছে এবং নৌকাগুলি মধু সংগ্রহের কাজে অলরেডি বেরিয়ে গেছে। এবছর মোট আমাদের 91টি বিএলসি আমাদের বিভাগে আমরা ইস্যু করছি, আর মোট 243 জন ব্যক্তি তারা যাচ্ছেন মধু সংগ্রহের কাজে। প্রত্যেককে আমরা স্যানিটেশন, তারপরে গ্লাভস এবং অন্যান্য সরঞ্জাম মধু কালেকশনের, তাছাড়াও ইন্ডিভিজুয়াল প্রত্যেককে 2 লাখ টাকা করে আমরা জনতা বিমা ওনাদেরকে করে দিয়েছি, যাতে কোনো রকম দুর্ঘটনা হলে একটা কম্পেনসেশন তারা পান। তো এই বছর ওনারা শুরু হয়েছে এবং গত বছর আমাদের যেটা কালেকশন হয়েছিল 17 মেট্রিক টন, এবছরে আমাদের লক্ষ্যমাত্রা 10 মেট্রিক টন। আমরা আশা করছি তার থেকে বেশি কালেকশন হবে এবং এই যে মধুটি তারা সংগ্রহ করবেন সেটা আমাদের পশ্চিমবঙ্গ বন উন্নয়ন নিগম, তারা একটি লক্ষ্যমাত্রা আছে এবং তাদের নির্ধারিত মূল্য আছে, যেটা গতবারের তুলনায় অনেকটাই বেড়েছে। গতবার 265 টাকা প্রতি কেজি ছিল, এবার সেটা 300 টাকা প্রতি কেজি, যেটা এ গ্রেড হানি, যাতে ময়েশ্চার অনেক কম থাকে। তো এতে যারা মৌলি তারাও খুশি রেটটা বাড়াতে। তো আশা করছি এবার লক্ষ্যমাত্রা আমরা সাকসেসফুলি সেটা অ্যাচিভ করতে পারবো এবং ভালো মধু কালেকশন হবে। এছাড়া আরেকটা জিনিস যে মৌলের যারা যান অনেক সময় তারা জলদস্যুদের হাতে পড়েন, তারা মধু ছিনতাই করে নিয়ে যায়। সেই জন্য বিভিন্ন স্ট্র্যাটেজিক পয়েন্টে আমাদের অতিরিক্ত বনকর্মীরাও থাকবেন, যে এই ধরনের কোনো ইনসিডেন্ট হলে সাথে সাথে তাতে যাতে অ্যাকশন নেওয়া যায়, তাদেরকে রেস্কিউ করা যায়। তো এই প্রিকশনগুলো আমরা এবছর নিচ্ছি। प्रभातखबर.com, विश्वास वही, रफ्तार नहीं।